জুতা পিটা খেতে হবে। এদেশের মুসলমানদের রক্তের সাথে আলেমদের ভালোবাসা নিশ্চিত আছে। আলেমদেরকে মাইনাস করে রাসূলের বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলে সোনার বাংলাদেশে সম্মান পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছেন, এটা করা ফরজ, এটা পড়া সুন্নাত না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে শারঈ পর্দা করার তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জওয়ান ভাইয়ের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলতেছিলাম। তিনি বলেন, তিনটি আমল পছন্দ আমার। এক নাম্বার মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد درود شريف মুখস্থ আছে কার কার? মাশাআল্লাহ সবার অবস্থা আছে। মহব্বতে সবাই পড়ুন, কেউ জবান বন্ধ রাখবেন না। সবাই মহব্বতের সাথে প্রাণ খুলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঐতিহ্যবাহী ফেনী জেলার অন্তর্গত ছাগলনাইয়া থানা দুর্গাপুর সিংহনগর 10 নং ভোপাল ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত আল জামিয়াতুল ইসলামিয়া আশরাফুল নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 1 মার্চ 2020 আজকের এই বিশাল ওয়াজ এবং দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ গনি আহমেদ সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান মাদ্রাসা ও চেয়ারম্যান দ্বীন গ্রুপ ঢাকা, উপস্থিত রয়েছেন আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মশিউর রহমান রাঙ্গা এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ ও মহাসচিব জাতীয় পার্টি,
এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মাই মাসাজিদ ও কুতুবাই মাসাজিদ মুকাররমা উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরসূরি, আমার দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সুন্দর পরিবেশে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার সুন্দর সুব্যবস্থা আল্লাহ পাক আমাদের জন্য করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজা? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাক এই মাহফিলটি কবুল করুন। আল জামিয়াতুল ইসলামিয়া আশরাফুল নিসা মহিলা মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। বিশেষ করে আজকে এই সুন্দর মাহফিলের আয়োজন যিনি করেছেন হাজী আব্দুল গনি সাহেব, যিনি আমার ডান পাশে বসে আছেন, তার রুচি, তার চয়েস, তার মন কতটা পরিচ্ছন্ন, কতটা পরিপাটি, তা তার আজকের মাহফিলের এই প্যান্ডেলটা দেখেই কিছুটা হলেও অনুমান করা যায়। আমরা আল্লাহ পাকের কাছে অন্তর অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি, যিনি কোরআনের মাহফিলকে এভাবে সাজিয়েছেন, আল্লাহ পাক যেন বেহেশতটাকে তার জন্য আরো সুন্দর করে সাজিয়ে দেন। কোরআনের মাহফিলকে যিনি এত সুন্দর করে সাজিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তার জিন্দেগিটাতে এত সুন্দর করে সাজিয়ে দেন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। যেহেতু একটি মহিলা মাদ্রাসার মাহফিল, এটা আমার মা বোনরা পর্দার অন্তরাল থেকে বয়ান শুনতে পাচ্ছেন। অধিকাংশ মাহফিলগুলোর মধ্যে আমরা পুরুষদের ব্যাপারে বেশি আলোচনা করি। সমাজ বিনির্মাণে পুরুষের যেমন ভূমিকা রয়েছে, নারীর তেমন ভূমিকা রয়েছে, ঠিক কিনা? নারী এবং পুরুষ উভয়ের স্রষ্টাকে, সব কিছুর স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিধান করেননি পুরুষ ইবাদত করলে সওয়াব হবে 100% আর নারী করলে সওয়াব হবে 50%। এমন কোন বিধানকে আল্লাহ করেছেন? যদি বলুন। বরং কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাম্য, সমতা বিধান করেছেন, আদালত করেছেন, ইনসাফ করেছেন। আপনারা খুশি হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বান্দাদেরকে এত ভালোবাসেন যে আল্লাহ পাক পার্সিয়ালিটি করেন না, বরং গুনাহগার বান্দার প্রতি আল্লাহ পাকের দৃষ্টি অন্যভাবে বেশি থাকে। তখন গুনাহগার বান্দা আল্লাহ পাকের রহমতের কুলে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক হচ্ছেন রহমান, আল্লাহ পাক হচ্ছেন রহিম। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن يعملون। ভালো কাজ ইমানের সাথে যেই করুক না কেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা
সে হোক নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটি পুরস্কারে পুরস্কৃত করব। একটি পুরস্কার দান করব জমিনে, আরেকটি পুরস্কার দান করব কাল হাসরের ময়দানে। জমিনের মধ্যে যে পুরস্কার আমি আল্লাহ পাক দান করব, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন জমিনে তাকে আমি উত্তম জিন্দেগি উপহার দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি মিথ্যা ওয়াদা করেন? আরো জোরে বলতে হবে, আল্লাহ মিথ্যা ওয়াদা করেন। মানুষেরা পত্রিকার ভাষা যতটা বিশ্বাস করে, কোরআনের কথা তা বিশ্বাস করতে চায় না। আল্লাহ পাক কোরআন মাজিদে ১৫০০ বছর আগে একটা ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ব্যথিত হয়ো না, দুর্বল হয়ো না, কষ্ট নিও না, বিজয় তোমাদের হবে, শর্ত একটি, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? যদি তোমরা মুমিন হও, তোমাদের সফলতা তোমাদের কদম চুমবে, তোমাদের পায়ের নিচে তোমাদের সফলতা চলে আসবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। শর্ত ঈমানের সাথে থাকতে হবে এবং বাতিলের বিরোধিতার কারণে নিজের সঠিক এবং হক সিদ্ধান্ত থেকে পিছপা হওয়া যাবে না। কে সমালোচনা করেছে, কে অপমান করেছে, আর কে গালি দিয়েছে, সেটা মাথায় নেওয়া যাবে না। কে আমার সমালোচনা করলো, কে আমার বিরোধিতা করলো, কে আমার প্রতি খুশি হলো, কে আমার প্রতি নারাজ হলো, দেখার সময় নাই। দেখতে হবে আমার আল্লাহ আমার প্রতি খুশি হলেন কিনা। কথা বলুন ঠিক কিনা? এই নীতিতে যদি কোনো ব্যক্তি অবিচল থাকতে পারে, বিজয় যে পদচুম্বন করে, তা এই ২০২০ সালের ইতিহাস হয়ে থাকলো। ২০২০ সালের ২৯শে ফেব্রুয়ারি বিশ্ব মানচিত্রে একটি দিবসের নাম, যে দিবসে গোটা দুনিয়ার মধ্যে সর্বাধিক পরাশক্তি নামে যে রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে বিশ্বের বুকে মাথা উঁচু করে, যার নাম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক না? এই আমেরিকা ৪৮টি দেশ তার মিত্র দেশকে সাথী সঙ্গী বানিয়ে ১৯টি বছর নির্যাতন চালিয়েছে আফগানের তালিবান মুজাহিদদের উপর। তাদেরকে শহীদ করেছে, ঘর বাড়ি ছাড়া করেছে, রাষ্ট্রযন্ত্র তাদের উপর নিপীড়ন করেছে, গোটা দুনিয়ার মধ্যে তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিছুদিন আগেও এই তালেবানের নাম মুখে উচ্চারণ করা যেত না। তালেবান মানেই সন্ত্রাসী, তালেবান মানেই জঙ্গি, তালেবান মানেই মানবতা বিরোধী। এভাবেই ওরা সাজিয়ে দিয়েছে। নিজেদের স্বার্থের বিরুদ্ধে যে যাবে সেই জঙ্গি হয়ে যাবে, সেই তালেবান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যার প্রমাণ আপনারা বহুবার দেখেছেন। দাড়ি ছাড়া লোক যদি মানুষকে টুকরা টুকরা করে শুটকি বানিয়ে রাস্তায় শুকিয়ে রাখে, সে সন্ত্রাসী হয় না, সে জঙ্গি হয় না। কিন্তু দাড়িওয়ালা লোক যদি একটা কাশিও দেয় জোর করে, পরের দিন পত্রিকায় আসবে বিরাট ফেনী সদরে এক ফেলেছে এক মৌলবাদী। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, এই বাস্তবতা সমাজে আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই? কোন অপরাধে তালিবানদেরকে সন্ত্রাস বানানো হয়েছিল? তাদের অপরাধটা কি ছিল? আজকে সেই তালিবানদের কাছে বিশ্বের পরাশক্তি আমেরিকা হার মানতে বাধ্য হয়েছে। ওরা নতজানু হয়ে নাকে খড় দিয়ে আফগান থেকে সৈন্য ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? তালিবানদের প্রধান হিবাতুল্লাহ মোল্লা হিবাতুল্লাহ কি বলেছেন শুনুন। তিনি বলেন, এই বিজয় আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের নুসরত। যারা রাষ্ট্রযন্ত্র যাদের বিরুদ্ধে কাজ করেছে, পাহাড়ের গুহায় যারা আশ্রয় গ্রহণ করে 19টা বছর কাটিয়েছে, আমেরিকার মতো পরাশক্তি, আমেরিকার মতো এত শক্তিশালী রাষ্ট্র তাদের 48টা সহযোগী রাষ্ট্রের যন্ত্রকে সাথে নিয়ে ন্যাটো বাহিনী দিয়ে দমন করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। সর্বশেষ
নিজের সন্তানদেরকে বাঁচাবার জন্য আমেরিকার মানুষ পাগল পারা হয়ে গেছে। তারা বলছে আমরা যুদ্ধ চাই না, আমাদের সন্তানদেরকে আমার করে ফিরিয়ে দাও। সর্বশেষ গত 19শে ফেব্রুয়ারি, আজকে কয় তারিখ? 29শে ফেব্রুয়ারি, আজকে তো পহেলা মার্চ, এর মানে গতকালের কথা। কাতারে আমেরিকার পক্ষ থেকে চুক্তিনামা সই করা হলো, তালেবানদের হাতে সারেন্ডার করা হয়েছে, শান্তি চুক্তি হয়েছে। একটু আল্লাহু আকবার বলতে মনে চাইলো না? এখন ওরা কি বলেছে জানেন? তালেবানরা সন্ত্রাস না, এরা শান্তিকামী মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ বলবেন না? এদের রং পাল্টাতে সময় লাগে, রং পাল্টাতে সময় লাগে না। হিবাতুল্লাহ মোল্লা হিবাতুল্লাহ বলেছেন, এ বিজয় ইসলামের, এ বিজয় আল্লাহ পাকের কোরআনের, এ বিজয় খেলাফতের, এ বিজয় রাসূলের সুন্নাহ। এরপরে তিনি গোটা দুনিয়ার মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য একজন মুফতি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল মুদ্দাজিলুল আলিয়া, যার অসংখ্য লিখিত বই পড়ে হাজার হাজার লোকেরা আলেম হচ্ছে। যাদের বই পড়ে আমরা আলেম হয়েছি, যাদের লিখিত তাফসীর পড়ে, তিনি একটা টুইট বার্তা দিয়েছেন অনলাইনে, আজকে পত্রিকার পাতায় পেলাম। তিনি লিখেছেন 2020 সালে 29শে ফেব্রুয়ারি 4 রজব 1441 হিজরি সনের আজকের এই দিবসটি বিশ্ব ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। আপনারা বলতে পারেন আমেরিকার এত শক্তি, পরমাণু রাষ্ট্র একটি, এত বড় শক্তিশালী হওয়ার পরে এদের সাথে মাথা নত করল নিরস্ত্র একটা জাতির সামনে, কারণটা কি? এদের শক্তিটা কি? আমি এই প্রশ্নের জবাব আপনাদেরকে এভাবে দেই, এদের শক্তি মিসাইল নয়, এদের শক্তি অস্ত্র নয়, এদের শক্তি কামান নয়, এদের শক্তির নাম হচ্ছে ঈমান। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ব্যথিত হয় না, মনে কষ্ট নিও না। গ্লানি আসবে, কষ্ট আসবে, ব্যথা আসবে, ঝড় আসবে, তুফান আসবে, ওই ঝড়ের মোকাবেলা করতে হবে ঈমানের সাথে। বিজয় তোমাদের পদচুম্বন করবে। কোন অপরাধে তাদেরকে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছিল? শোনেন, 1996 সনে তারা আফগানের ক্ষমতা দখল করে। 2001 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। তালেবান রাষ্ট্রপ্রধান মোল্লা ওমরের নেতৃত্বে রাষ্ট্র গঠন করা হয়, সেখানে খেলাফত কায়েম করা হয়, এমনকি 100% শরিয়াতি ইসলাম সেখানে তারা কায়েম করে দিয়েছিল। যে কারণে তাদেরকে সন্ত্রাস বলা হয়েছিল, মানবতা বিরোধী বলা হয়েছিল। এক নাম্বার কারণ, কোন লোক যদি তাদের রাষ্ট্রে জিনা ব্যভিচার করত, প্রকাশ্য দিবালোকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এটা ছিল আফগানের মুজাহিদদের অপরাধ। একজন মেয়ে যখন 10 বছর বয়স হবে, ছেলে আর মেয়ে একসাথে ক্লাস করতে পারবে না, এটা ছিল রাষ্ট্রীয় বিধান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তালেবানদের অপরাধগুলো আপনাদের শোনাচ্ছি। এই হচ্ছে বিশ্ব মোড়লদের দৃষ্টিতে তালেবানদের অপরাধ। 10 বছর মেয়ের বয়স হয়ে গেলে ছেলেদের সাথে আর করতে পারবে না, এটা 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ হচ্ছে কোন মেয়ে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে না, একাকী মাহরাম পুরুষের সাথে নিয়ে যেতে হবে, এটা তাদের 3 নম্বর অপরাধ। 4 নম্বর তাদের অপরাধ হচ্ছে পুরুষের জন্য মুখের দাড়িটা তারা রাষ্ট্রীয়ভাবে বাধ্য করে দিয়েছিল। 5 নম্বরে এদের অপরাধ হচ্ছে নারীদের জন্য পর্দাকে তারা রাষ্ট্রীয়ভাবে বিধান করে দিয়েছিল। 6 নম্বরে এদের অপরাধ রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করেছে। এই সমস্ত আইনগুলো তারা করার কারণে তারা বিশ্ব মোড়লদের দৃষ্টিতে অপরাধী হয়ে গেল। তাদেরকে দমাতে হবে, এদেরকে ফেরাতে হবে। এরা শক্তি সঞ্চারিত হচ্ছে, ঈমানের পাওয়ার বেড়ে যাচ্ছে, বাস এদেরকে দমন করো। তথাকথিত টুইন টাওয়ার ধ্বংসের একটা নাটক সাজিয়ে এরপরে 2001 সালে হামলা শুরু হয়ে গেল আফগানের উপর। ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। 3 মাসের হামলা করে এদেরকে ক্ষমতাচ্যুত করা হলো, রাষ্ট্র থেকে বিতাড়িত করা হলো। পাহাড়ের গিরিপথে এই কোণায় সেই কোণায়, এই গুহায় সেই গুহায় 19টা বছর ধরে এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছে, মাথা নত করে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না?
কতকার কাতারের সেই চুক্তিনামা সই করার জন্য মুজাহিদ কাফিলা যখন যাচ্ছে, আল্লাহর কসম করে বলি, আমার কথা অনলাইনে দেখে মিলাই নেবে, মুজাহিদরা যখন এগিয়ে যাচ্ছে প্রত্যেকের মাথায় পাগড়ি, সাদা জামা পরা, বিশ্বমরল যারা দাড়িকে সন্ত্রাস বলে, মাথার পাগড়িকে যারা জঙ্গিবাদের আলামত বলে, তাদের সামনে বুক ফুলিয়ে তালিবান প্রধান যখন দাঁড়ালেন, আমি দেখতেছিলাম তালিবান প্রধানের মুখে হাসি, আর বেঈমান মুনাফিকদের চেহারা কুৎসিত বর্ণ কালো হয়ে গিয়েছে। এর নাম ইসলাম। আমি সকল মুসলিম ভাইদেরকে বলছি, মুসলিম ভাইয়েরা, নির্যাতন আসতেছে, চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছে। ভারতের মুসলমানদেরকে মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মাইক মিম্বার থেকে মিনার থেকে ফেলে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিজয় মুসলমানদের হবে। আমি আমার জওয়ান ভাইদেরকে আশ্বাসের বাণী শোনাতে চাই, আমরা পরাজিত হওয়ার জাতি নই, পরাভূত হওয়ার জাতি নই, আমরা ভীরু এবং কাপুরুষ নই। ঈমান আমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য শর্ত হলো ঈমানের উপর অবিচল থাকতে হবে। বেঈমান মুনাফিকের ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না। হক কথা বলতে গিয়ে বাধা আসবে, আর এই বাধা দেখে থমকে চেয়ার ছেড়ে দৌড় দেওয়া যাবে না, বরং বাধার মোকাবেলা করতে হবে। ঈমানের সাথে রাজি আছেন? আমি আপনাদের সকলকে রাসূলের সেই হাদিসটা শোনাতে চাই। ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কওমের একটা অংশ সদা সর্বদা হকের উপর থাকবে, আল্লাহ পাকের সাহায্য প্রাপ্ত তারা হবে। তাদের অনেক বিরোধিতা হবে, অনেক সমালোচনা হবে। ভাইরা আমার একটা কথা মনে রাখেন, আপনি যদি শুধু সৎ কাজের আদেশ দেন, আপনার কোনো শত্রু থাকবে না দেশে। কথা বলেন। আপনি যখন অসৎ কাজ থেকে বাধা দেবেন, অসংখ্য শত্রু আপনার পিছু লাগবে, আপনার সমালোচনা করবে, আপনার মানহানি করার চেষ্টা করবে, আপনাকে দেশান্তরিত করার চেষ্টা করতে পারে। যদি আপনি অসৎ কাজ থেকে বাধা দেন, যে তবিয়তটা ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পার্সোনাল এরকম শত্রু ছিল না। এর মানে এই নয় যে আবু বকরকে অসৎ কাজ থেকে নিষেধ করতেন, অবশ্যই করতে, কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তবিয়তটা ছিল, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করলেন, আবু বকর আপনার পছন্দ কি, পছন্দের আমল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় বসে আছেন। প্রথমে শুরু করলেন আবু বকরকে দিয়ে, মা তুহিব্বু ইয়া আবা বকরিন, ও আবু বকর তোমার পছন্দের আমল কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, ওহে নবীজি, উহিব্বু সালাসান মিনাদ দুনিয়া, দুনিয়াতে আমার তিনটা পছন্দ আছে। আমার এক নাম্বার পছন্দ হচ্ছে আল জুলুসা বাইনা ইয়াদাইকা, নবীজি আপনার মজলিসে অংশগ্রহণ করা, বসে থাকা, এটা আমার কাছে এক নাম্বার পছন্দের আমল। দ্বিতীয় নাম্বার পছন্দ হচ্ছে ওয়ান নাযরা ইলাইকা, আপনার ওই সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা, এটা আমার কাছে দ্বিতীয় পছন্দের আমল। আর তিন নাম্বার পছন্দ হচ্ছে ওয়া ইনফাকা মালি আলাইকা, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার পিছনে ব্যয় করে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য আল্লাহর হাবিব বলেন, দ্বীন ইসলাম দুইজন ব্যক্তির অর্থের মাধ্যমে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ, আর একজন হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ। ইসলামের জন্য সব দিয়ে দিয়েছিল, এমনকি ঘরের মধ্যে পেয়ালা, নুনের বাটি, লবণের বাটিটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর হযরত উমরকে জিজ্ঞেস করলেন, ওয়া মা তুহিব্বু ইয়া উমর, ওমর তোমার পছন্দ কি? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহিব্বু সালাসান মিনাদ দুনিয়া। আবু বকর যেমন তিনটা জিনিস পছন্দ করেছে দুনিয়া থেকে, এই জমিনের মধ্যে আমি উমরের কাছে তিনটা পছন্দ আছে। আমার এক নাম্বার পছন্দ হচ্ছে আমরু বিল মা'রুফ ওয়ালাউ কানা সিররা। আমি সৎ কাজের আদেশ করে যাব যদিও সেটা আমাকে গোপনে করতে হয়। ওয়া আনহা আনিল মুনকারি ওয়ালাউ কানা জাহরা। আমি অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে যাব যদিও সেটা আমাকে প্রকাশ্যে করতে হয়। অন্যায়কে আমি প্রশ্রয় দেব না, আমি এটা বাধা দেব, এটা আমার দ্বিতীয় নম্বর পছন্দ। আমার তিন নাম্বার পছন্দ হচ্ছে ওয়াকুলুল হাক্কা ওয়ালাউ কানা মুররা। কথা যত তিক্তই হোক না কেন আমি সদা সর্বদা সত্য কথা বলেই যাব। ভাই আমার, আপনারা বলুন তো, সব সময় হক কথা কি মিঠা হয় না তিতা হয়? আরো জোরে বলতে হবে। বাংলা ভাষায় প্রচলিত একটা কথা আছে, গরম ভাতে বিড়াল বেজা, ঠিক কিনা? উচিত কথায় মোরল বেজা। অনুরূপ ভাবে সমাজে হক কথা বললে দেখবেন কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। অ্যালার্জি শুরু হলে অ্যালার্জি ট্রিটমেন্ট কিন্তু মিষ্টি ওষুধ না। ডাক্তাররা যখন অ্যালার্জি ট্রিটমেন্ট আপনাকে দেবে, যাদের খাজলি পাতলা চুলকানি হয় এদেরকে মিষ্টি ওষুধ দেয় না, খুব বিদ্যুতি তিতা ওষুধ দেয় এবং করলা খাবার পরামর্শ দেয় ডাক্তার। বেশি বেশি করলা খাবে, রক্ত ভালো হবে। কাঁচা করলা কি তিতা না মিঠা? দারুণ তিতা লাগে, এরপরও সেটা খেতে বলা হয় কেন? চুলকানি ভালো হয়। অনুরূপ ভাবে সমাজের মধ্যে যাদের ধর্মীয় অ্যালার্জি আছে, আছে না নাই? আমি সবার কথা বলি না, কিন্তু অনেক লোকের ধর্মীয় অ্যালার্জি আছে না নাই? তার কি প্রমাণ? সন্তারিক গুনে গুনে বলতে হবে, যদি বলতে হবে, বলতে হবে না, বলতে হবে। আপনারা বুঝে ফেলেছেন। তার একটা ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই, ধর্মীয় অ্যালার্জি কাকে বলে। গাজীপুরে কিছুদিন আগে এক ফ্যাক্টরিতে মালিক কর্তৃপক্ষ নামাজকে বাধ্যতামূলক করলেন, একটা নোটিশ জারি করে দিলেন। আপনারা পত্র-পত্রিকায় সংবাদটা পেয়েছেন। দেশের দায়িত্বশীল একজন ব্যক্তি বলে ফেললেন নামাজ বাধ্যতামূলক করা হচ্ছে সংবিধান বিরোধী কাজ। আমি বিনয়ের সাথে বলতে চাই, ৯৫% মুসলমানের দেশে নামাজ যদি কোনো অঙ্গনে কেউ তার নিয়ন্ত্রিত জায়গায় নামাজকে বাধ্যতামূলক করে, এটা কেন সংবিধান বিরোধী হবে? কারণ আমার তো সংবিধান আমাকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, ঠিক কিনা? আমার সংবিধান আমাকে বলে দিয়েছে প্রত্যেকটা মানুষ তার ধর্ম পালনে স্বাধীন। এমনকি আমার অধীনস্থ ব্যক্তিদেরকে ধর্মীয় অনুশাসন মানতে বাধ্য করা, এটাও আমার ধর্মীয় আইন, ঠিক কিনা? যেমন বাবা যদি তার সন্তানদেরকে নামাজ না পড়তে বাধ্য করে, নামাজ পড়তে বাধ্য না করে, তাহলে কিয়ামতে এই বাবার আল্লাহর আদালতে হিসাব আছে না? আরো যদি বলে, রহমতের নবী, মায়ার নবী, যিনি কখনো বাচ্চাদেরকে টর্চার করার আমল শেখাননি, শুধুমাত্র একটা আমলের ক্ষেত্রে বাচ্চাদের পিটাতে বলেছেন। সুবহানাল্লাহ। যেই নবীজি বাচ্চাদেরকে চুমা খাওয়ার শিক্ষা দিলেন, আদর করতে বললেন, সুহাগ করতে বললেন, বুকে আলিঙ্গন করতে বললেন, সন্তানদেরকে ভালোবাসতে বললেন, সেই নবীজি বলেন সন্তান 10 বছর হয়ে গেছে, নামাজ যদি না পড়ে বেদ দিয়ে পেটায়। আল্লাহু আকবার। এর মানে নামাজের গুরুত্ব কত বেশি। আপনার অধীনস্থ স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, তারা যদি নামাজ না পড়ে আপনাকে জবাব দিতে হবে। নিজে হাজী সাহেব হয়ে বসে আছেন, নিজের ঘরের স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, আছে না নাই? দূরে বলেন আছে না নাই?
কোনো ফায়দা হবে না। অধীনস্থ ব্যক্তিদেরকে নামাজের কথা বলতে হবে, এটা কোরআন শরীফে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করেন, নামাজের অনুরোধ করার জন্য বলেননি, কি করতে বলেছেন? কথা বলেন না। নামাজের কি অনুরোধ করতে হবে না হুকুম? আল্লাহ পাক বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নবী আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, অর্ডার করেন, ফরজ করেন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের ব্যাপারে সবরের সাথে অবিচল থাকুন। আল্লাহু আকবার। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, রিজিক তো আমি আল্লাহ পাক আপনাকে দান করে থাকি। এখানে একটা প্রশ্ন আসতে পারে, ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায় আয়াতের তাফসীরটা বুঝতে হবে। আল্লাহ বললেন পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলেন এবং নিজে নামাজের মধ্যে অবিচল থাকে। এই কথা বলার পরে পরে আল্লাহ পাক বলছেন রিজিক চাই না, রিজিক আমি দান করি। কথার মর্ম অর্থটা কি? এই কথার মর্মার্থ হলো রিজিকের অন্বেষণ করতে গিয়ে অনেক সময় লোকেরা নামাজ ছেড়ে দেয়, মনে করে আমি ব্যবসা বাণিজ্য করি, আমি চাকরি করি, আমি ফ্যাক্টরি চালাই, আমি কাজ কর্ম করি। এই মুহূর্তে যদি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার জন্য আমার কর্ম বন্ধ হয়ে যায়, তাহলে রিজিকের দুয়ার বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক সেই সুয়ালে মুকাদ্দারের অ্যাডভান্স জবাব কোরআন মাজিদে দিয়ে দিলেন, নবীজি নামাজ আপনি পড়েন, পরিবারের সদস্যদেরকে আপনি পড়ান, রিজিকের চিন্তা করতে হবে না। রিজিক আমি আপনার কাছ থেকে চাই না, রিজিক আমি আল্লাহ আপনাকে দান করব। রিজিক কে দেবে? কে দেবে? আমি আপনাদেরকে বলি, যেই মাল্টিফ্যাক্স ফ্যাক্টরি মালিক কর্তৃপক্ষ তার শ্রমিকদের জন্য 3 ওয়াক্ত নামাজ ফ্যাক্টরি চলাকালীন জামাতের সাথে আদায় করতে বাধ্যতা করেছিলেন, বাধ্য করে একটা নোটিশ জারি করেছিলেন। 3 ওয়াক্ত নামাজ যদি আধা ঘন্টা 3 আধা মিলে 1.5 ঘন্টা সময়, তার 15,000 শ্রমিক যদি কাজ বন্ধ রাখে, লাভ কি শ্রমিকের না ক্ষতি কি শ্রমিকের না মালিকের? কথা বলে, ক্ষতি মালিকের, ঠিক কিনা? সেই মালিক নিজের অর্থনৈতিক ক্ষতিকে মেনে নিয়ে, বাহ্যিক দৃষ্টিতে অর্থনৈতিক ক্ষতিকে মেনে নিয়ে তার কর্মচারী কর্মকর্তা বৃন্দের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দিলেন। তিনি ব্যাখ্যা করলেন, দেখুন যদি একজন মানুষ ঘন্টার পর ঘন্টা ডিউটি করে, গার্মেন্টস শ্রমিক, সে যখন আধা ঘন্টার জন্য নামাজে যাবে, 3 তলার ফ্লোর ছেড়ে উপর 4 তলায় যাবে, আবার নেমে আসবে, তার মধ্যে একটা নতুন করে কর্ম উদ্যমতা আবার সৃষ্টি হবে, ঠিক কিনা? একদিক থেকে আরেক দিক থেকে সে আত্মশুদ্ধি হলো, প্রশান্তি লাভ করলো। 3 নাম্বার হচ্ছে, আমি যখন নামাজের বিধান করে দিলাম, এই মানুষগুলা সৎ হবে, এই শ্রমিকগুলো মিথ্যাবাদী হবে না, এই শ্রমিকগুলো ধোঁকা দেবে না, নিজের দায়িত্বের ক্ষেত্রে যত্নবান হবে, ঠিক কিনা? আর মানুষ যখন নামাজ কায়েম করে, সেই মানুষটা ভালো হয়ে যায়, অসৎ কাজ তাকে আর স্পর্শ করতে পারে না। এই কথা আমার নয়, এই কথা আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অনবীজি আপনি তিলাওয়াত করুন, কিতাবের যে অংশ আপনার কাছে ওহী প্রত্যাদেশ করা হয় আপনি তিলাওয়াত করুন। ও আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে অশ্লীলতা এবং অপকর্ম থেকে বাঁচায়া দেয়। প্রিয় ভাইরা আমার, আয়াত প্রমাণ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নামাজি ব্যক্তি অন্যায় থেকে বেঁচে থাকে। এই জন্য নামাজ যদি মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য করে থাকে, এটা ব্যক্তিগতভাবে করে নাই, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী করেছে। যদি বলুন ঠিক কিনা?